मैं कार जहां से नहीं आगाह वलेकिन एक बाल मैं कार जहां से नहीं आगाह वलेकिन अरबाब नजर से नहीं पोशीदा कोई राज अरबाब नजर से नहीं पोशीदा कोई राज सब अपने बनाए हुए जिंदा में है महबूस खावर के सवाबित हो के अफरंग के सैयार खावर के सवाबित हो के अफरंग के सैयार पीरान कली साहू के शैखान हरम हो न जिद्दत गुफ्तार है न जिद्दत किरदार न जिद्दत गुफ्तार है न जिद्दत किरदार हाय अहल सियासत के वही कोहना खमो पेश शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार दुनिया को है उस महदी बरहक की जरूरत हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफकार हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफकार फारिबेन ने जमाना एडियर गणतंत्र को मेंबर सामने होते रिबेन ना होता है क्या होते रिबेन এই যে বুট কে এতে শুনিয়ে শুনিয়ে আষ্টদিন নয় ওটা ये सामने बुढ़ो भी होते ना बुढ़ो ने ना कि दूध में जल्दी फुटो जाए अल्लाह जाने एक एक जन और एक एक गति এই যে বুট কে এতে শুনিয়ে শুনিয়ে আষ্টদিন নয় ওটা তুই যে মাত্র মেম্বার হইছে কেন ওয়ার্ডার তুই আষ্টদিনের ভিতর চলা টিকে গাড়ি কেন ললি প্রশ্ন করি তারিবে না এটা কি হবে তারই নাকি ভাইয়া তুই আর নসিনে চললা নামাতি সোলের গাড়ি কেন লইরে নামাতি দেখ আর কি না করি তোর কি তুই কর 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন সামনে দিয়ে গিয়ে দেখব সাধারণ মানুষ ও রাষ্ট্রনায়ক যুদ্ধ জিয়ানত মধ্যে অনেক গাইন আরো গাই হর সমান ভাবে বাকওয়ানো ভরিব না অনর খদির পরিপূর্ণ যুগ্ম হইয়া আর আর গান্ধী নুয় কে হর হন বেশ লইয়ন না ইয়ানোর জবাব দন জবাব দিলে খুতবা শুনম নহলে খুতবা নশুনি যাই মই ইনকি মন্ত্রী হত না না সাধারণ মানুষ হত এ জামানাতে হতে বিরোধী দলে বাপিয়া হইতারে বান আটটেক বাঁধি ফেলে রে এটা বাকি বাপিয়া তাহলে গুছেন হইয়ে না বুঝিব লাফিয়ে দিই হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাতত খুতবা বলতে দে তুমি ভোগিও কিছু নহর এমনি কই দেখে মনে মনে শুকর আদায় করেন আল্লাহ আর এমন কিছু জনগণ দান করি গে আর বিয়ে পরে কোনো সন্দেহ আইলে সাথে সাথে আর সন্দেহ মুক্ত করে দূরত উমরের ভতি এর হদ মুসল্লি আর বাফর পক্ষ তো নাই জবাব দিতে যুদ্ধই আনত আর বাফও গিয়ে অনরও গইয়ন আইও গই হর সমান ভাবে বন্টন হইয়ে কিন্তু আর বাপ রাষ্ট্রনায়ক দে আর বাপক খাওয়ার গাদ দাজিয়া অনেক দিন হইতে সাম্মদি তালি দিয়ে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক উমর খাওয়ার গাদ দিয়ে তালি দিয়ে আরে বুঝবেন হতাই কিসে দাস গফি কাহিনী না লাগু কিয়া এই যে নির্বাচিত নয় ইয়ার আগে কোটি টাকা খরচ করে ফেলতে এলাকার যুগতা আইরে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসকে তালি দিয়ে খাওয়ার গাদ দিয়ে হলেন স্বপ্ন না লাগবে না দাঁড়াত
হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানে মসজিদত এই রহতে ও এলাকার মানুষ হল মুসল্লিয়ানে কেরাম আর আব্বা এত বড় রাষ্ট্রনায়ক কিন্তু খর গাদ দে তালি জোড়া দিয়া আর তুম গম ন লাগে দেই অনেক আগেই তার বাপরও হইতেন আব্বা যান অনজ্ঞ এত বড় রাষ্ট্রনায়ক অনজ্ঞ সুন্দর সুন্দর খর গাদ দর না কিন্তু আর বাবা কি হয় বারবার হদা আর হয় যে হসুর সুন্দর ওয়ানভরের আখলাক চরিত্রের দিক দিয়ে সুন্দর ওয়ানভর ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র রাত জুমার রাত দুনিয়াবি সমস্ত ঝামেলাত মুক্ত করি ঐতিহ্যবাহী আল মারকাজুল ইসলামী দারুল উলুম আফজল নগর মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গান দ্বীন উলামায়ে কেরামের আহম ইজতিমা গুরুত্বপূর্ণ সমাবেশ গভীর রাত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আয়াত উপস্থিত হবার তৌফিক দান করে গিয়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সকাল হইতে অনেক উলামা হাজরাত বয়ান করি গিয়ে আরো বয়ানের প্রয়োজন আছে বলে আমি মনে করি। এটা বেশি লম্বা বয়ান তেমন প্রয়োজনও নাই, সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করি অনরাত্তন বিদেলিয়ম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনে মাজিদের অজ্ঞ আয়াতের কিছু অংশ ওনার সামনে তেলাওয়াত করি। আয়াতিবাদ আল্লাহ ইমানদাররা সম্বোধন করি খেতাব করি নির্দেশ দেতে ও ইমানদার তোমরা নিজে জাহান্নামত বাঁচো। জাহান্নাম হয় যে জিনিস ইয়ান কি ইয়ান যেতন পর্যন্ত আর নচিন্যম নজান্যম ইয়া নতুন ব্যস্ত হইলে ইয়া আরো দূর যাইতে মনে হও যেলে বর্তমান পরিস্থিতিত মানুষ প্রতিযোগিতা দিয়ে হার আগে হনে জাহান্নামত জাম মারিব। নাফরমানি গুনাহ অন্যায় অত্যাচার পাপাচার জুলুমবাজ দখলবাজ সমাজের প্রতিটা সেক্টরত এমন ভাবে বিস্তার লাভ করে যে ফলাফল নতিজা বাইর করলে একথা মানি লওয়া ফুরিব যে মানুষ জাহান্নামত একে অপরের আগতি যে বললে প্রতিযোগিতা দেয়। এটাই আল্লাহ কোরআন শরীফের আয়াতিবেদ নির্দেশ দিতে ও ইমানদার তোমরা নিজে জাহান্নামত বাঁচো। শুধু নিজে বাঁচিলে নইব ও আহলিকুম পরিবার পরিজনেরও জাহান্নামত বাঁচো। হনাকান জিনিস ব্যস্ত হইলে জিনিস ইয়ান চিনে মরে দেখা মরে নচিনিলে নদেখিলে নজানিলে ইয়ান নতুন বাঁচিব কেঙ্গুরি। হন বাফে যদি ফুয়ারে হয় ওষুধ কুত্তরতো বাঁচিস কুত্ত হন্য চল হন্য ফুয়াই তো আগে চিনে ফুরিব। ইতি যদি চল হরে কুত্তা মনে করে কুত্তারে চল মনে করে বাঁচিত পারিব না। আল্লাহ তোমরা নিজেও জাহান্নামত বাঁচো পরিবার পরিজন যারা আছে ইতার আরো জাহান্নামত বাঁচো। এখন জাহান্নাম কি ইনারা হরতে স্বপ্ন তো ন দে মানুষ এত কিছু স্বপ্ন দেখে জাহান্নাম দেখে না। এতাল্লাই এই আয়াতের তাফসীরত মুফাসসিরিনে কেরাম হলে বয়ান ফরমাত দে হদো জাহান্নামত বাঁচন মানি এন হাজ এন হঠাৎন বাঁচো যে হাজত হতার হারণে আল্লাহ জাহান্নাম দে তার মানে গুণাত্তন বাঁচো। বন্দায় যত বেশি গুণাত্তন বাঁচিব তত বেশি জাহান্নামত দূরে যাব। বন্দায় যত বেশি জাহান্নামরে ভয় করিব আযাবরে ডরাইয়ে যত বেশি গুণাত্তন দূরে থাকব
তত বেশি জান্নাতের কাছে যাবে। আর বন্দায় যত বেশি নাফরমানি করিব, গুনাহ করিব, এই বাম সাইডে দুধের 2 আঙ্গুল নিচে একটা গুস্তর টুকরা আছে, ইয়ানোর নাম হইতে কলক। এডোকে হালা দাগ পরে, একখান করিগন উগ্গ ফুরগি, আরেক কান করিগন আর উগ্গ ফুরগি, 100 কান করিগন 100 ফুরগি, 1000 কান করিগন 1000 ফুরগি। ওইতে ওইতে পুরা কলক অন্তর জিয়ান আছে ইয়ান পরিপূর্ণ খালা হয়ে যাবে। খালাও গেলে এবার হালাল হারাম পার্থক্য না করে। ঠিও লইয়ে লফিলের, ইটো লইয়ে লফিলের, বালু লইয়ে লফিলের, বাতই লইয়ে খাফিলের। খেয়া ওই খলিজের কলবত গুণা করতে করতে খালা দাগ পরে গিয়ে দিতে আর হালাল হারাম পার্থক্য না করে। গরু চল না চলত না, গরু জল হালাল হারাম পার্থক্য করে না, ও মাথা না আর বেশিক্ষণ বোয়া করে না রেখে। গরু জল হালাল হারাম পার্থক্য করে না। আজ পর্যন্ত হন হারুল গরু দরা গরু ফতুয়া ফুসাল লই না, আল্লাহ সইয়ের আগে ইয়ার হালাল না হারাম ফুসাল লই না। কি দে মাথা গরু দে রে, গরুর যেন হালাল হারাম নেই। দুটেঙ্গিয়া হতুন গরুত্তুন বড় নিকৃষ্ট জানোয়ার আছে যে ইতারও হালাল হারাম পার্থক্য না করে। গরুত্তুন বড় আর নিকৃষ্ট। এতাল্লাই আল্লাহ হতে গুণাত্তুন বাসো, গুণাত্তুন বাসো। বন্দা চেষ্টা করলে পারে, বন্দায় চেষ্টা করলে গুণাত্তুন বাঁচিত পারে। এলে শত শত বন্দা আছে আন্দোলন আসমান জবিন আপনার জায়গাত নড়াই। তো এমন কিছু বন্দা এখনো আছে যে ইতেরা বিষাক্ত অজগর সাপ জোরা ফরাইন ধরি নডরায় জেললে নাফরমানিরে ডরায়। আর হয়তো গুণা গরিব আসি আসি, শুধু নিজে গরিবতে নয়, গুণাইন গরিব ফেসবুকত সারি সারা পৃথিবীর সাক্ষী বানায় কত বড় নাফরমান সাপ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي معافى إلا المجاهرين أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মতর নরনারী, ময়দানে মাহশরত আর সমস্ত উম্মতরে আল্লাহ মাফ করে দিব, আর খাতিরে আর উম্মতরে আল্লাহ মাফ করে দিব। কিন্তু এক প্রকারের উম্মতরে কিয়ামতের ময়দানত আল্লাহ মাফ করতে নয়। যারা গুনাহ গরি গরি মানুষের সাক্ষী বানাই, মানুষের হাসিয়ান আবার প্রচার করে, ওই গুনাহগাররে আল্লাহ ময়দানে মাহশরত মাফ করতে নয়। নাউযুবিল্লাহ। এতাল্লাহ মুসলমান বেবন্ধু মুরব্বী নাফরমানি ছাড়ো, গুনাহ ছাড়ো, অনর হামিদের চেষ্টা করুন, তৌফিক দিব দে আল্লাহ। অনেক চেষ্টা করি শোন না, রাস্তা দিয়ে চলিবার সময় আড়িবার সময় নিজের দৃষ্টিরে নিম্নগামী গর চকুরে নিকা করে আড়। গুণাত্মক নিজের চকুরে হেফাজত কর, নিজের জুবানরে মিশা হতা গিবত শেখায়তন হেফাজত কর। আতরে আরেকজনের উপর অন্যায় ভাবে আক্রমণ করণত্তম হেফাজত কর। নিজে চেষ্টা করিস বন্দার হামইদের চেষ্টা কর, কিন্তু বন্দার চেষ্টা জিয়ান দিশা হইব, তৌফিক দিব দে আল্লাহ। সেই আল্লাহর সাহায্য সাথে সাথে বন্দাই আল্লাহ সাহায্য নাযিল হইবে। সুবহানাল্লাহ। যেমন ইউসুফ আলাইহিস সালাম একজন পয়গম্বর, জলিলুল কদর একজন পয়গম্বর। পুরা কোরআন শরীফত
সূরা ইউসুফ নামর এই সূরা বেদ শুরু হইতে শেষ পর্যন্ত এগোজাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এবারে কোরআনের ভাষা হয় যে আহসানুল কসস। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে যেতে নাকি জুলাইখায় গুনার প্রস্তাব দিয়ে হন জায়গাত এমন একখান পজিশনত যেটা খনিকে নদেহের, যেই ঘরের মালকিন, যেই ঘরের রানী নিজেই যদি গুনার প্রস্তাব দাতা, এটা আর মানা হনে করিব। এই জুলাইখায় যেতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনার প্রস্তাব দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অফারক হইয়ের গুনাত লিপ্ত নয়। নিজের তো যেদুর সামর্থ্য আছিল এদুর বজাই লইয়ে নিজে জাগা জিয়ানত বসে ইয়ানত দরজা পর্যন্ত দুই হাত জাগা খালি আছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখায় গুনার প্রস্তাব দিল। আর তো শক্তি আছে দরজা পর্যন্ত জন, দরজার মধ্যে তালা লাগানো, চাবি ছাড়া তালা নকুলিব, ইয়ান দুনিয়ার নিয়ম। কিন্তু আল্লাহ যদি সাহায্য হয় তালা খুলিতে চাবির প্রয়োজন নয়। আর হামিদের দরজা পর্যন্ত দৌড় মারন, বাকি যার হামতে করিব। এন হইরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা পর্যন্ত যেতে গিয়ে চাবিবিহীন সমস্ত তালা ব্যাগুন খনে খুলে দিয়ে বরাবরি হওয়া যায়। মন্তরিকে সাইমি আরম্ভ যা, মন্তরিকে সাইমি আরম্ভ যা, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। এতাল্লাই আল্লাহ হদ্দ বন্দা নাফরমানিতুন বাসো, গুনাতুন বাসো। ও বন্দা অনর হামইদের নাফরমানি গুনাতুন বাঁচিবার চেষ্টা করন, সাহায্য করিব তখনে বড় করে হক আল্লাহ। গুনাতুন বাঁচিবার চেষ্টা করলে বন্দাই বাঁচিত পারে। আর গুনাতুন নবাচিয়ে যদি ৮০ গুণা করি দেয় তাহলে এমন একটা সময় আইব। ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি লেখেন, মান আযনাবা যামবান ওয়া হুয়া ইয়াযহাকু ফাইন্নাল্লাহা তাআলা ইউদখিলুন নারা ওয়া হুয়া ইয়াবকি। যারা ৮০ নাফরমানি করে, গুনাহ করে, ইতারার লাই এমন একখান সময় আইব যেই সময়ের মধ্যে আল্লাহ তারারে জাহান্নামত নিক্ষেপ করিব, যে অবস্থা তারা কান্নাহাটি করিব। তার মানে দুনিয়াত ৮০ গুনাহ করো, হাঁদি হাঁদি দুজক। আর কিছু মানুষ আছে যে এবাদত করে খাঁদেরও, এবাদত করে খাঁদেরও। তো মানুষ অর্ধ তুই এবাদত কর মসর আবার হাঁদর কে তোর কি ডর? তুই নজ তো ফরত নয়, ফরত দিবে নফরত দিবে তো এক ডর। একবে নফরত দিতে তো ডর একখান, আল্লাহ মারিব দিয়ে নে। কিন্তু ফরত দিবে তো ডবল ডর। হিয়া ফরিয়ে যদি বেড়াইবে গম বুঝিবিলেই নয়। এত ফরিয়ে দিই না শেষ, ও নিজে গম বুঝিয়ে দিয়ে নাল্লাই বলি দুজো কত যা করি দেখিও নিয়া এতাল্লাই ওমান আত কি যারা এবাদত ঘরের চকুতে পানিও ফেলার কি আল্লাহ পানি ফেলার দে হদ নামাজ ফরিদ দে। এই নামাজ ইয়ানোর কারণে, এই নামাজ ইয়ান আল্লাহর হাসে কবুলর কিনা এই ডরিয়ান। যারা নাকি এবাদত ঘরের এবাদত গড়ি গড়ি আবার হান্নাহাটি ঘরের, হান্নাহাটি ঘরের দেখি আল্লাহ আল্লাহর হাসে কবুলর কিনা ইয়ানোর কারণে যারা চকুতে পানি বাইরর, আল্লাহ পাক রব্বুল আলামিনে বলে তারারে যেদিন জান্নাতত প্রবেশ করাইব ইতারা দুনিয়ার মধ্যে খাইন্দে দেই জান্নাতত প্রবেশ করিব সতে আশা আশি করিব। সুবহানাল্লাহ। তাহলে হাঁদি হাঁদি গুনাহ করো, ৮০ গুনাহ করো, হাঁদি হাঁদি দুজক যো, আর হাঁদি হাঁদি এর ইবাদত করো, ৮০ এর ব্যস্ত যো। কথা বুঝাইতে কিনে
আল্লাহ হতে তোমার জাহান্নামতুন বাসন, জাহান্নামতুন বাসন মানে গুণাত্তুন বাসন। এই যোগ্য বন্দায় আজারও চেষ্টা করলেও মত তো বাঁচিতে পারিব না। ডক্টর ইনুস বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভারপ্রাপ্ত মহাসচিব, আমিরে জামাত, আমিরে মজলিস, পৃথিবীর যত আমির হামির নামির দামির যত নামগড়া ক্ষমতাশালী প্রভাবশালী যত মানুষ তাই বুথক সব কিছুর ঠেকাত পারিবে একখান জায়গা তাইলে বেগুনত্ব সিলিন্ডার ঘরা পড়ে তার নাম মত। অহাতা রাখা অমল গোস সখন দাসিতে রাখা নামাতো উন্ন মরিব। কুরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সারা পৃথিবীর যত বস্তু আছে সমস্ত জানদার ব্যাগ বিনতন মৃত্যুবরণ করা ফুরিব। শুধু বস্তুত্ব মৃত্যুবরণ করা ফুরিব নয়, মত হদ ইয়ানোর মত হয়ে যাবে। ওই মলকুল মত উগ্য মত আরোগ্য আজারাইল মত নয়, আজারাইল হইতো মতর ফেরেস্তা। এবার হয়তো মলকুল মত মৃত্যু জিয়ান আছে ইয়ানোর মৃত্যু হইবে হদ কেন করি যেতে বলে জন্নতি হল জন্নত যাবি ওরে নিয়ামত হারে হয়। কিন্তু দুনিয়ার সামান্য হদিন আর দেশত হয় কেন নুনে চাই দে কিন্তু নিয়ামত জন্নতর কিন্তু তুলনায় দুনিয়ার মধ্যে আল্লাহ নুনে চাট দিয়ে দেয়। আসল নিয়ামত তো এটা জন্নত। এটা দুনিয়ার যদি খনিকের বেশি উন্নত মানের খানা খাদ্য উন্নত মানের পোশাক ফরত দিলে মন ছোট নকরি অনিয়ত আল্লাহ শুকর আদায় করিবেন দে। ও আল্লাহ দুনিয়ার তিন একখানো না পারি আর কিনা আখারতের রাস ইয়ে মনে মনে করবেন। জন্নতি হল যাতে জন্নত যাবে ওই নিয়ামতের মধ্যে ডুবাতে আইব। জাহান্নামী হল জাহান্নামর আযাবত মধ্যে লিপ্ততে আইব। জন্নতি হল ডরাইব যখন এটা মত আই যাবে উনি এদিন নিয়ামত ফেলে এখন আবার মরে যাইব। জাহান্নামী হল মতর তুয়াবি এদিন আযাবত তো মরে যেতে মুখ গমতো এনখেন ও নিয়ে বনুনিয়ে দেয় ইতারা ন ডরাইব। ইতারা হয়তো মতটা নাই তো মরে গেলে ফুরে যেতাম মুই। জন্নতি হলা হইব তখন আর এদিক নিয়ামতি বেগিম ফেলাই এর মরি যাগে ফুরিব নি। তা আল্লাহ দুনুগুর উপর ছন্দ দূর করি বললাই মত হয় যে জিনিসই এনরে ওগো বেড়া চলর আকৃতি ধারণ করাই জন্নত তো জাহান্নামের মাঝখানে আনিয়ে জবাই করে দিব। এবার জন্নতি হলারও হইব দে আজীবন নিয়ামত বুক করো মত নাই। জাহান্নামী হলারও হইব দে আজীবন হস্ততা বিধে মত নাই। তাহলে মত হদ দিয়ে নর কি যাব মত হয়ে যাব। চেষ্টা করি হনিকে বাঁচিত নপারে হতে চেষ্টা করি যে জিনিস তুমি বাঁচিত নপারে ইয়ানো তো বাঁচিবর লাই চেষ্টাও করতে একখান হাম করো না আর একখান জিনিস আছে দিয়ে নতুন বাঁচিবর লাই চেষ্টা করলে বাঁচিত তারে ইয়ানো তো বাঁচিত তেললে মতর আড্ডা নলাই কথা বুঝাই নাও জানি। মৃত্যুতুন হাজার চেষ্টা করলেও বাঁচিত না পারিবেন কিন্তু আরেকখান জিনিস চেষ্টা করলে বাঁচিত পারিবেন। যদি বাঁচিত পারিবেন হয় মৃত্যু যত হাসাইবে নতুন আনন্দ লাগবে। ইয়েন কি হয়তো গুণার তুমি বাঁচো অনর জিন্দগির যে তো গুণা না তাইব অনত সবসময় আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে এমন ভাবে জাগরণ তাইব তো সবসময় অন শুধু চাইবেন দে আল্লাহ আল্লাহ সাক্ষাৎ করিবেন ইয়ার তো না গজা সাত আল্লাহ সাক্ষাৎ করি দেখতেন ন ডাহ দিতে ছবি মারি ফেসবুকত দিতে ওরে বাপ রে বাপ ইতার নিজে 5 লাগে আহা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হত অবন্দা আই এত মোহাব্বত করে তোরে বানাইলাম এক ফুটা নাফাক ফানি তুন তোর বাপর ভিড়ত তো নাই তোর মার গর্ভত মধ্যে লই যাই প্রতি 40 দিন ফর ক্রমান্বয়ে আমি আল্লাহ অনেক কুদরত ছাড়াইয়ে রে তোমারে বানাইলাম বানাইয়ে রে মার গর্ভত
আই তোমার মার রক্ত হাওয়াই হাওয়াই তোমার মার গর্ভত লালন পালন করলাম, আবার দুনিয়ার মধ্যে আগমন করাইলাম, কোনদিন দরখাস্ত ন কর, আর কোনদিন দরখাস্ত ন কর, ইনবেকিন আমি আল্লাহ নিজ দয়ায় তোমার বানাইলাম দেন নাকি আরা দরখাস্ত করবি আল্লাহর হই নে? ও আল্লাহ ঠেঙত তাল্লন একটা চেষ্টা করে দিস আড়িতারি ফ্যান উতার নান যদি গুলগুলিলে দিলে জিন্দগি দূরত্ব আড়িতে না হই নি আল্লাহ রে নামাদের আতর এটা হতে খেস নেই, এটা হতে আবার খেস আছে আর তো নেই দেরি বোন মানুষ তো ওর খেস নেই রে তো আত্মা কেন ইন্দি না ইন্দিকে আছে আল্লাহর হই দে না? ও আল্লাহ ইন্দি দিস ইন্দি না দিস হই না তো কেলে না দাদি ইন্দি আল্লাহ কত বন্ধা বিলুপ্তন হাম করে আইরে বাতাইতে বসছে যে রাতিকে যেতে বাতত মধ্যে একখান চুল খাইও বউরে মারত নয় চুলিন বাতত মধ্যে বাজিল এলে বিরক্ত লাগে দেই। এখন আতার তাল্লার ভিতর যদি আমি লম্বা লম্বা চুল তুলি দিলে তুই বাচ্চা বেশ দিয়ে কষ্ট হইব দেই হন সারা তার আই চুল সারা বানাই দিতে নয় তুই আর ন হস্ত ইম বেকিন আর লাই গুরকি দিয়া হন সারা এই যে দুয়া চকিও দিয়া এনে ডাহাতে বাজাইরে নাক ডাহাতে বাজাইরে গাল ইন আল্লাহরা হই না আরা ওল্লা চক্ষু নিয়ত করে দিও, নাক পাইয়া লামাদি করে দিও, গাল্লা নিয়ার লামাদি করে দিও, খেলা বাচ্চাই বসতি এটা ছাতা বললি চকু দেখে ভান আর বাসইলে নাকে ধরিতে ভান কিন্তু সুন্দর করে হাইতে ভান। যদি চক্ষুন ফিডত দিত নাক কর রানত দিলে এক গরাজ বাচ্চা বসতি ক্যাং করা হইতো গরাজ ধরি আগে চকুর দেখা ওটা কিছু আছে না চা আবার রানত আনি নাকরে ফুঁয়াত দে বাসই না চা তো বাচ্চা আত্মা লইব না আর হাম করা করিব না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ অবন্দা আই কি সুন্দর আকৃতি তোমার ধারণ করাই দিলাম, কি সুন্দর আকৃতি। এই যে মানুষের ফেস চেহারা এটা যে জিনিসিন আমি আল্লাহ ফিট করি এই জিনিসিন তুমি কোন জায়গাত ফিট করিবে আর নহ এমন ভাবে ফিট করি দে আজ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হইয়ে দে মানুষের সৃষ্টি। সুবহানাল্লাহ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই আকৃতি আই আল্লাহ নির্বাচন করবি দে, আই নিজের হাতে বানাই দে মানুষ। সমগ্র পৃথিবীর যত কিছু আল্লাহ সৃষ্টি করি গিয়ে কোন হইও গিয়ে কিন্তু মানুষ সৃষ্টির বেলার মধ্যে আল্লাহ কোন দিয়ে মানুষ নাও বানাই, মানুষ বানায় বিশ্বতে নিজের কুদরতের হাত ব্যবহার করি গিয়ে কি আল্লাহ ব্যবহার করি গিয়ে দে। আল্লাহ অবন্দা তোমার প্রতি আর আন্তরিকতা মোহাব্বত আছে দে এই জিনিস প্রমাণ হইবল্লাই আমি আল্লাহ নিজের কুদরতের হাতে তোমার সৃষ্টি করি দে। সুবহানাল্লাহ এই যে আল্লাহ এদিক কিনিয়ামত আর দিয়ে এদিক কিনিয়ামত খন সারা আর দান করি তো ইনর তাকাজা ইনর চাহিদা কি চাহিদা নিজের বাসন নাফরমানির তুন বাসন চেষ্টা করলে অনেক পারিবেন। আর যুবকল যারা আছে আর যদি চেষ্টা করি ইয়া ময়দানে মাহশরের মধ্যে আল্লাহর আরশ আযীমের নিচে ছায়া দিব দেখারে যে সমস্ত যুবক যৌবনকাল গুণামুক্ত খাটাইয়ে ওই যুবকই বেড়ে ইবাদত খাটান মানে কি গুণামুক্ত খাটন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহর মানে ওই যুবক যেই যুবকের যৌবন কাল্লান গুণামুক্ত হইয়ে এই যুবকই বেড়ে ময়দানে মাহশরত আল্লাহ আরশ আযীমের নিচে স্পেশাল ছায়া দান করিব। সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আর আদরগে সুয়োগ্যের নেককার ইমানদার বন্দল ও আনফুসাকুম নিজেরও বাঁচ ও আহলিকুম
নিজের পরিবারেরও বাস নার কিয়ত্তন বাসাইবে জাহান্নামত্তন বাস মানিক গুণাত্তন বাস ফুয়াশারে গুণাত্তন কেন করে বাসাইবেন ইতে গুণা করে তো আমরা হো করেন না তো বাসাইবেন কেন করি ইতে তো যা করেন ফুয়ার গেল ফুয়ারে বেরিয়ে করে এতাল্লাই ফুয়াশারে গুণাত্তন বাসাইবার সিস্টেম হইয়ে দে ফুয়াইবার লালন পালনের ক্ষেত্রে যাই ইবারে এমন একখান পরিবেশ অনেক গঠন করে দিবেন যেই পরিবেশত গুণা করতে ডরাই হাতা বুঝাই নেওয়া জানি মা জি বা ফুয়া এক রুমত বই রে টেলিভিশনের মধ্যে উলঙ্গপনা বেহাইয়াপনা ইনসাফ জিয়ে মার মিকে যায় মা জিয়ের মিকে যায় বাপে ফুয়ার মিকে যায় ফুয়াই বাপর মিকে যায় এটা অনখন যায় এই যে গরদ মধ্যে গুনার ওপেন পরিবেশ ইয়ানোর হারানে এই সন্তান ওনার মাথার ভিতর জেনাবে বিচারর যেই বুত ঢুকিব মলই সিটিংগে নয় ডাহান নয় আন্তর্জাতিক আনি ফিসিয়ে রস খাবা দিলে তার গুনার বুত বার করতে পারিব ডাহর গুণে তো না পারিব ডাহার গুণও পাইত না আন্তর্জাতিক কোনো পাইত না কিয়াই পাইত না তুই এবার লালন পালনের ক্ষেত্রে যাই রে এবারে এমন একখান পরিবেশত বড় করি কেউ দে যেই পরিবেশত মধ্যে ভাই গুণারে গুণা মনে না করে ফুয়াশার খারাপ করে দে মা বাবা দুষ দিতে মলই কেন ফুয়াইবে 2 বছর কি হইতে সমস্ত কিছু ফলো করে এই 2 বছর বয়সতে লই 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত ঘরের মধ্যে বড়ই কি শিখকে বাপে মারে কুমত তো হাত দিয়ে লাথি মারি এলে বহুত দামিস মারা মানুষ নাই আয় বাসা অন্য ডলে করি না জানি দে এলে বহুত দামিস মারা মানুষ নাই স্ত্রী ডাহাত দিয়ে কুমত তোর ঠেঙে লাথি মারি রেন উড়ো না হ্যাঁ ভয় খেয়াল করি আর দিন মায় ফুয়ারে দায়িত্ব দিয়ে আব্বু গিয়ে তোমার আব্বুকে ঘুম থেকে ডেকে দাও জাগ্রত করে দাও হ্যাঁ হুইয়ার ফুয়া যাই রে বাঘরও লিখতে ঘুম ফাতাইলে উঠি ও মারা আর বদ শেষ দূরে সাবধানের মশা খালালি সাহেব জারি দেও কেন দে ইতে দম ফেল দিব কেন ইতে লাথি মেয়ে দা দিয়া কেলা লাথি মেয়ে দিয়ে ওই তো হুজলে তুমি আব্বুকে লাথি কেন মারছো হয়তো ঘুম থেকে ডাকার জন্য আব্বু আম্মুকে লাথি মারছে জন্য আমি আব্বুকে মারছি দুষ দিতে হাত কি ঘন্টা ভরে দে মলই হলে তোমার সাথে ন্যায় করে মানুষ ডাইতে গিয়ে ঘরত বন্ধুরে ডাইতে গিয়ে একটা বন্ধু তো ঘুমো বা ঘরের ভিতরে পরে দেখে হাত দেয় চাচ্ছ এদিকে আসো তোমার আব্বু কোথায় তোমার আব্বুকে ডাকো যে বাঘর হর আব্বু বাহিরে আঙ্কেল একটা আসছে যে শাশু একটা আসছে যে আপনাকে ডাকতেছে বাপে ফুয়ারে হত আব্বু নাই বলো এটা আইর হতে আমার আব্বু বলছে যে আব্বু নাই এই যে ছোটবেলা হইতে ফুয়াই বেড়ে মিশে হতার ট্রেনিং দিয়ে ইয়ে নলে দায়ী হন এটা সন্তান লালন পালনের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি এমন একখান পরিবেশ সন্তানের দিবেন যে পরিবেশ সন্তানই ভাই বিয়াদবি করতে গুনার হাম করতে নিজে ভয় করে ডরাই এই একখান পরিবেশ সন্তান লালন পালন করবে হড়ে ভাইবে নি 7 টাকা জমিনের নিচেও না ভাইবে গুনার পরিবেশ এত ব্যাপক করে ফেলেই তারা মসজিদের ভিতর পর্যন্ত গুনার কোন খালি নেই মসজিদের ভিতরে হড়ে যাইবে না কোনদিন পোশাক নলই প্রতিদিন এসারের ঘরে সন্তান ঘরত বাইরের দেখ কলেজত পড়ের স্কুলত পড়ের ভার্সিটিত পড়ের 16-18 বছর বয়সী তোর 1টা-2টা বাজে বাড়ির মধ্যে ঢুকে দে আমি বাপ বাড়িতে আছি বড় ভাই বাড়িতে আছি কোনদিন পোশাক নলই তুই হড়ে গেলি দে রাতে হার ঘরে থেকে তোর বন্ধু হন হন ইতারা কি করে দে ইতারা রায়ের উৎস কি কোনদিন পোশাক লই না দাঁড়ি নাকি রে আইন মনে করি নে আর ডবল আজি না নে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর পয়গম্বর হতে খবরদার, হনি কি বাঁচিতে না, একজন রাষ্ট্রনায়ক পুরো রাষ্ট্রের জিম্মাদার, সমস্ত রাষ্ট্র সম্পর্কে রাষ্ট্রনায়কের হাসে জিজ্ঞেস করা যাবে, ফুসা করা যাবে না। আর তো গামলাদের দুমুরিদ মনোরঞ্জন করতে আসি, সমস্ত জনগণ আমাকে চাচ্ছে, তারা হজনে চিনে দেন কত বড় দায়িত্ব করতে না মাথার বলল। একখান ইউনিয়নের চেয়ারম্যান পুরা ইউনিয়নের মানুষের জিম্মাদার, অজ্ঞ মানুষ যদি এরা কষ্ট ভাইয়ে দেয় চেয়ারম্যান তুমি আল্লাহর হাসে জবাব দেন। হজরত উমরে কি হইলে আর রাষ্ট্রের মধ্যে যদি কুত্ত না হাইরে মরি লাগে দেয়, আমি উমর তুমি আল্লাহর আদালতের জবাব দেব। রাস্তা করি বললো সরকারি ভাবে বরাদ্দ হইয়ে, আরে সরকারের বড় তো নানারও টিয়া নাই, বেকুন জনগণের টিয়া। এই রাস্তায় মধ্যে যেদিক দিন ইট আসছে, যেদিক দিন দুনো আসছে, যেদিন পাথর আসছে, বেগুন রাষ্ট্রীয় আমানত। একখান ইট যদি লাগিয়ে জয়, এই চেয়ারম্যান মেম্বার গিয়ে একখান ইট যদি লাগিয়ে জয়, এই ইউনিয়নত যেটুকুন মানুষ আছে বেগুনের হত্তলফির জবাব আল্লাহর আদালতত দিয়ে একখান ইট লাগি। নিম বিরেট বই দিয়ে নেবে নাকি, বাজেট এত টাকা, খরচ এত টাকা, আরোগ্য সংখ্যা দে 7,03,424 টিয়া, মানে বিশ্বাস করে ভাই মালারা একটু ডাহাত দে না। तमन्ना दर्द दिल की है तो कर खदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तो कर खदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। जीवे যত বড় হইবে জিম্মেদারি তত বড়। একজন স্কুলের হেডমাস্টার পুরো স্কুলের ছাত্র ছাত্রী ব্যাগগুলো জিম্মেদার, অসুরে মারে আধা কাপ দেওয়া ব্যাগগুলো জিম্মেদার। একজন মাদ্রাসার পরিচালক সমস্ত মাদ্রাসার ব্যাগগুলো জিম্মেদার। একজন গড়ের বাপ সমস্ত সন্তান সন্ততি ব্যাগগুলোর জিম্মেদার। কুশল করি পাল্লায় জিম্মেদারি খদ্দুরা দেখে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জিয়ারত লই যাই বিশাবাইরে মারি ফেলেই দেখি আল্লাহ কাজিউল কুজাতর দায়িত্ব নহল দে আল্লাহ আই লই বললাম মরি যাই কি চিফ জাস্টিস প্রধান বিচারপতি বানাইতে চাই দে ইমাম আবু হানিফা সরে ডাহিরে সরকারি ভাবে অত নতুন কাজিউল কুজাত হরি প্রধান বিচারপতি আই বলে কি হইম দে হারা দে তুই দে বহুত দিন ওয়ার্ডের সভা হয়ে দিলে বেমারি ফেলে দিন না তার সভা হতে দিয়ে কি দিবি দে আপন মার ফেডর বাইরে মারিয়ে রে মা বাপ দুজনের জীবিত দখল করে দিলি ভাঙ করলি রাজনীতি। ইমাম আবু হানিফার ডাইরে হত তো চিফ জাস্টিস কাজিউল কুজাত প্রধান বিচারপতি হওয়া করিবে ইমাম হানিফ দাই না ভাই কেউ কত মিশা হতা হন দে তুমি আবু হানিফ সাথে জিবে মিশা হতা হইবে কেন প্রধান বিচারপতি হবে যার কথা দি তারা জবাব দিবে। তাহলে রসুল মানা করি কিন্তু খবরদার লা তাসআলিল ইমারা দায়িত্ব নকুজ কুজন ছাড়া যদি জনগণের টেলি টুলি সিবি ধরি তোমার বানা দিয়ে দেয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য হইবে। আর যদি কুজি কুজি এর লইয়া দেয় তুমি যে দুর্বারের দূর করিবে কিন্তু আল্লাহর সাহায্য পাইতেন। এই জিম্মেদারি আদায় করানোর ডরিন জীবের তুন তাহে ইনের
কি কি জবাব দিহিতে আল্লাহর আদালতত ধরা পড়িব। মানুষ হইবে যত বড় হইব তত নরম হয়ে যাব, যত বড় হইব তত ছোট হয়ে যাব। ইয়ে নই যে নিয়ম। আজ ইয়ারা সমস্ত অশান্তি, সমস্ত টেনশন, সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট বেদনা ব্যক্তির পিছে কারণ হই দে আয় বড় রে শুনো ন জানি আয় বড় বড় কোয়ালাত আছি, আয় উমরত তুন বড় হইব না। 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক উমর মসজিদে নববী হাজার হাজার মুসল্লির সামনে ভাষণ দেন, জুমা মারে, খুতবা দেয়। একজন সাধারণ মানুষ আর দেশের মধ্যে ধরো না রিক্সাওয়ালা, সাধারণ মানুষ হযরত উমরের সামনে দিয়ে গিয়ে বাগান না খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার ফায়দা কি? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আল্লাহ ফারান দিবিল দে। এই যুবক তোর জীবনী আন, গণতন্ত্র আল্লাহ নেওয়া দেবে না। খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার উদ্দেশ্য কি, টার্গেট কি আর বুঝেন না জানি জনগণের দুষ্ট আরা। হযরত উমরের মতো রাষ্ট্রনায়কের সামনে দিয়ে গিয়ে তো সাধারণ মানুষ আর কি হতে দিয়ে রে, এ খলিফাতুল মুসলিমিন দাঁড়াও, খুতবাইতেন নদ্য তোমার গায়ের মধ্যে জুব্বা জিবে দে যুদ্ধ না তারও গেলাম গনিমতর মাল হর তো আরো ভাই আর হর দিয়ে ফুরা জুব্বা নুয় তোমার গদি ওই গা হর তুমি রাষ্ট্রনায়ক দে হন আর তোমার 1.5 গজ ব্যাজ লইও নি ইয়ানোর জবাব দিলে খুতবা শূন্য আপনারা খুতবা করতে নিতাম ওপর সাধারণ মানুষ দিয়ে গিয়ে উমরের সামনে। मैं कार जहां से नहीं आगाह लेकिन एक बाल हद मैं कार जहां से नहीं आगाह लेकिन अरबाब नजर से नहीं पोशीदा कोई राज, अरबाब नजर से नहीं पोशीदा कोई राज, सब अपने बनाए हुए जिंदा में है महबूस, खावर के सवाबित हो के अफरंग के सैयार, खावर के सवाबित हो के अफरंग के सैयार, पीरान कली साहू के शैखान हरम हो, न जिद्दत गुफ्तार है न जिद्दत किरदार, न जिद्दत गुफ्तार है न जिद्दत किरदार, हाय अहल सियासत के वही कोहना खमो पेश, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार, दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह जलजला ये आलम अफकार, हो जिसकी निगाह जलजला ये आलम अफकार। फारिबेन ने जमाना এডিয়ার গণতন্ত্রের মেম্বারের সঙ্গে হইতে পারিবেন না, হতাইন কি হইতে পারিবেন না। এই যে বুট গেই এতে শুনিয়ে শুনিয়ে আষ্টদিন নয় ওরা ইয়ে সামনে বুট হইবে হতে না বুটন না নাকি দুধ হয়ে যদি ফুটো যায় আল্লাহ জানে। এক এক জনের এক এক গতি। এই যে বুট গেই এতে শুনিয়ে শুনিয়ে আষ্টদিন নয় ওরা তুই যে মাত্র মেম্বার হয়েছে কেন ওয়ার্ডার তুই 8 দিনের ভিতর 6 লাখ টিকে গাড়ি কেনে ললি প্রশ্ন করি তারিবে না এটা কি হবে তোরই নাকি ভাইয়া তুই আর নৌসেনে চললা নামাতি শৈলের গাড়ি কেন লই রে নামাতি দেখ আর কি না করি তোর কি তুই কর
22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন সামনে দিয়ে গিয়ে দেখবে সাধারণ মানুষ ও রাষ্ট্রনায়ক যুদ্ধ জিয়ানত মধ্যে অনেক গাইন আরো গাই হর সমানভাবে বাকুয়ানো ভরিব না অনর হদ দিয়ে পরিপূর্ণ যুব্ব হইয়া আর গান্ধী নুয় কে হর হন বেশ লইয়ন ইয়ানোর জবাব দন জবাব দিলে খুতবা শুনম নহলে খুতবা নুশুনি যাই মই ইনকি মন্ত্রী হত না না সাধারণ 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 মানুষ হত এ জামানা তো হতে বিরোধী দলে বাপিয়া হইতারে বান আটটেক বাঁধি ফেলে রে এটা বাকি বাপিয়া তাহলে গুছেন হয়ে না বুঝিব লাফিয়ে দে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাতত খুতবা বলতে দে তুমি ভোগিও কিছু নহর এমনি কই দেখে মনে মনে শুকর আদায় করেন আল্লাহ আর এমন কিছু জনগণ দান করি গে আর বিয়ে পরে কোনো সন্দেহ আইলে সাথে সাথে আর সন্দেহ মুক্ত করে এদূরত উমরের ভুয়া তিয়াই রহদ মুসল্লিও আর বাফর পক্ষ তো নাই জবাব দিল যুদ্ধ আনত আর বাফু গিয়ে অনরও গইয়ন আইও গেই হর সমান ভাবে বন্টন হইয়ে কিন্তু আর বাপ রাষ্ট্রনায়ক দে আর বাপক হর গা দাজিয়া অনেক দিন হইতে সাম্মদি তালি দিয়ে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক উমর হর গা দিয়ে তালি দিয়ে হারে বুঝাইবেন হতাই কিসে দাসগফি কাহিনী না লাগু কিয়া এই যে নির্বাচিত নয় ইয়ার আগে কোটি টাকা খরচ করে ফেলেন দে এলাকার যুগতা ইরে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসকে তালি দিয়ে হর গা দিয়ে হলিন স্বপ্ন না লাগবে না দাঁড়াতে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানে মসজিদত তিয়ের হতে ও এলাকার মানুষ হল মুসল্লিয়ানে কেরাম আর আব্বা এত বড় রাষ্ট্রনায়ক কিন্তু হর গাদ দে তালি জোড়া দিয়ে আর তুম গম ন লাগে দেই অনেক আগে তার বাপর হইতে আব্বা যান অনজ্ঞ এত বড় রাষ্ট্রনায়ক অনজ্ঞ সুন্দর সুন্দর হর গাদ দর না কিন্তু আর বাবা কি হয় বারবার হদা আর হয় যে হসুর সুন্দর ঘরের আখলাক চরিত্রের দিক দিয়ে সুন্দর ঘর মুসলমানের ঐতিহ্যই দিয়া আজ আর তো ফুসক্তবাদ আর কিছু নাই আগে এক সময় মুসলমান ইসলাম কোরআন হাদিস ইনর বিরুদ্ধে চরণ করি দে ইনর বিরোধিতাই করি দে বেঈমান কাফের হলেন আর এখন ইনল্লা বেঈমান কাফের হল আটপুরে ভৌতিক ইতেরা ইন্ন করে ইতেরা অন্য হাম করে দে ইনত লাগাই দিয়ে দে আর দলের বিরুদ্ধে গেছি নাকি জেললে হইব ফসাইয়ে সারিব জাতির সামনে আর দলের পক্ষ হই নাকি জেললে কুফুরি হতা হইব হোক মাতার বললেন আছে মানসিকতা চেঞ্জ করো मैं कार जहां से नहीं आगाह लेकिन मैं कार जहां से नहीं आगाह लेकिन अरबाब नजर से नहीं पोशीदा कोई राज अरबाब नजर से नहीं पोशीदा कोई राज তখন ওই বুড়াই বাবা তিয়ে রহ তোমার খুতবা দিতে রিবে এবার এহর গেলে না দে সিয়ারও হালা না করে আল্লাহর শুকর আদায় করে দে আর এন কতন জনগণ আল্লাহ মিলাইয়ে দে আর বিয়ের একখান সন্দেহ এসে সাথে সাথে প্রশ্ন করিয়ে আর সন্দেহ মুক্ত করে দিয়ে আয় আল্লাহ শুকর আদায় করি হদ্দুজুরি সাহাবাই কেরাম দে ফিরকে দিয়ে না চেষ্টা করলে পারে পটিয়া মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা
মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এবার জীবদ্দশায় হাজী সাহেব হুজুরের মুহতম বানাই পরিচালক কে উপযুক্ত ফুয়া আছে দে ফুয়ারে না বানাই বললাই নিজের দরতাতে আজিজ হুজুরের বানাই দিই হাজি ইউনুস সাহেব বানায় পরীক্ষা করেন একদিন মুফতি হুজুর ফোক করে ডাইরে হদ দেয় প্রত্যেক দিন আসরের ভরা আজি সাহেব হিন্দে আড়িয়ে যায় ইবে যাইতে প্রথম মধ্যে সুয়ারি গাছ আছে সুয়ারি গাছ তুড়িয়ে তুই সুয়ারি ফারিবি ফুসাল লইলে আই ফাইতে হই বলে হবি মদরসাত অবগত করি কিনে ফুসাল লইলে ন ঘর হইস খেন হইয়ে ন হয় আর বাড়ি সব দিস মদরসা জিবাই প্রতিষ্ঠা করি গিয়ে দীর্ঘদিন জিবাই মদরসার প্রধান পরিচালক আছিল ইবার হুকুমে যেতে নাকি সুয়ারি গাছ তুড়ি সুয়ারি ফারের আজি যে হুজুর ইন্দে আড়ি যার ফুয়াই বেড়ে দেখে আর এই সুয়ারি হাল্লা ভারত দেয় হয়তো মুফতি যা হুজুরুল্লাহ হন হইয়ে হুজুর হইয়ে আগে মদরসা তো অবগত করি কিনে ন ঘরে এখন লাম সুয়ারি গাছ তার নদীস সুয়ারি তার নদীস এখন লামি যাগই ই মুফতিসর বড় গাছ নয় মদরসার গাছ লামা দিই ইতে লামিয়ে হদ দে ওই আজ এমন লইবে সরি শেষ ইবে সরি তো গিয়ে আছে আইরিতে দূরি দূরি মুফতি হুজুরের হদ হুজুর আজি সে আভিবে বুড়াইবে হদ আর লামা দি অনর নাম হই দূর দেখা করি না অসার মাঝে এখন লামি যেতে হই দে ইম বলা অনর বড় গাছ নয় ইবার বিদে গই দে না আজিজুল হক আজিজে জুমলা আলম আজিজুল হক আজিজে জুমলা আলম ফকিহুন নফসতে মুফতি আযম মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই হদ হামা হাইন হইয়ে না হদ হইয়ে আরে কাবার হদিন হনর বড় গাছ নয় মদরসার গাছ এখন লামি যাগো হইয়ে দে এন খনের সাথে সাথে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই সিজদাত করে আল্লাহর হাসে শুকর আদায় করেন ও আল্লাহ আয়ুব আমানত দারার হাতত মদরসান গসা দিতেলাম সুবহানাল্লাহ ইয়ে রশিদি বাগ হো और কাসমি গুলজার হো ইয়ে রশিদি বাগ হো और কাসমি গুলজার হো ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन हिम्मत कल्ब वदूदी रौनक गुलजार हो इत्तिबाए सुन्नते अहमद हूँ इसके रंग वो हक ताला के खरीदारों का ये बाजार हो ऐ खुदा इस दौर जुल्मत में तेरे ये दरसगाह ऐ खुदा इस दौर जुल्मत में तेरे ये दरसगाह मतलाए अनवारहु और मजहरे असरारहु আমানতদারি হারে হয় যে একদম বাজার সিলি করে আমানতদারি রক্ষা করে নেবার দিন বিশ্বাস করি ফোরা তো দিয়ে দেবে ঘর দিন কান্ডু এটা দোয়ানালারা হাত নিয়ে হটিয়া 40 টিয়া লই নিন 60 টিয়া লাগ কিন্তু কুরুটিয়া ফেলে অসুবিধে এতালে মুসলমান বন্ধু মুরব্বী হল বন্দায় যেতে নাকি নিজের ভিতর গুণা ত্যাগ করি গুণা বর্জন করি এমন একখান অন্তর তৈরি করি তারিব যে অন্তরের মধ্যে আল্লাহর হাতে জবাবদিহি তার বয়টা আইব ইবার যত বড় হইব তত ছোট হয়ে যাইব একখান তো একখান হইলে আল্লাহকে মাতি না ডাহাতি বলে হাঁটা হাতে সেটা দূরে যা তুই ইঞ্জিল নেওয়া 100 দূরে থাকা হয় ইঞ্জিল চাইলে হাতিকে ফুটে বলি তুই ফুটিবি নে
আর মুরব্বিয়ল হড়ে আর হড়ে হুসাইন আহমদ মদনী যে ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক, এই ভারতবর্ষ তুন ইংরেজরে বিতাড়িত করি দে অন্যতম নেতা হলের মধ্যে একজন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ। রেলত করে সবার ঘরের দে রেলর ফাঁসে বসে তো জেন্টলম্যান ভদ্রলোক কাভার বাথরুমে যাইয়ে নাকসি ভিতরে আগিয়ে আজ জিন্দগি তো গুইন্দুল্লাই বাথরুম পরিষ্কার করি কেমনি কি হ্যাঁ তর্ক মূল হাতারা হাতা দিলে তাই যাবি ওই দিব তার লাইছে কিছু না আর দ্বারা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দ জিবাই বুখারী শরীফ পড়ার সেই দেওয়ালের ভিতর ইবের দেওয়ালত তো বাইরে হিমত্তর 200 বছরের ইংরেজ পালাইন করে গিয়ে এত বছর বাদে 18 নম্বর আসামি তুই সেই দেওয়ালের বাইরের ভিতরে কি বুঝিবি দে বেড়া গালার ট্যাক্স দিয়ে না হরত দেয় না নিমুখ খারামি এত তাড়াতাড়ি গেলে করার কি করি গিয়েছ এই ভারতবর্ষ যদি এরা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ফতুয়া নহলে ইংরেজ বিতাড়িত নহলে হিন্দুস্তান নহলে পাকিস্তান নহলে বাংলাদেশ সত্তর দেন শুধু ইতিহাস বললে মনে ইতিহাসের উপর ইতিহাস আছে কিয়ামত আর আগ পর্যন্ত দৌড়া আখিরত আইরে অন্তত মসজিদত্ব মাদ্রাসা লই কিছু দিনের হাম ধরিতে কি দিয়ে না শুকর আদায় করে মিতে একটা বিদ্রুপ কেলা করার দিয়ে জিবে সাইডে বালার ভিতরে বুখারী শরীফ পড়ার ইবে দেওয়ালত তো বাইরে ইবত্তর 200 বছর সরকার ফলাইন করতে বাধ্য হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই রেলর বসিতে সিডুতুন উড়িয়ে বাথরুমত গেই আর হল ওই না জানেন এতে বাংলার মধ্যে শুধু ইন করে এত লাইতেরা খেঁড়া দিয়ে খেঁড়া উদ্ধার করে দেখাতে বাথরুম ইয়ার নষ্ট নিজের হাতে বাথরুম পরিষ্কার করে আইরা হাত দে ভাই আপ যা सकते এখন যাইতে পারি এই যে তাড়াতাড়ি গিয়ে হারানিতে তো ভেড়া ধরে গিয়ে জিব্বা হারা দেখি আইরে এই যে তাড়াতাড়ি গিয়ে যাইরে দেখাতে পরিষ্কার बाथरूम सारे आयरे डाह दी बोल मुसल्लत दे आपकी तारीफ किया है मैं तो आपको पहचाना नहीं है आप क्या करते हैं मैं दारुल उलूम देवबंद में तलबा को पढ़ाता हूँ आज देवबंद मदरसा थोड़ा फरफन्ना करा जी तो वो हुसैन अहमद जो इंग्रेज के खिलाफ लड़ रहे हैं दारुल उलूम देवबंद का शेखुल हदीस से आप वही हुसैन अहमद थे हाँ मैं वही हुसैन अहमद हूँ এত বড় একজন ব্যক্তিত্ব যার নাম শুনিলে 200 বছরের ইংরেজ সরকার তত্ত্বরে কাফের আর নানক সাধারণ কাফের হলো বাথরুম পরিষ্কার করে দিয়েন কি লাগে কেন আর আল্লাহর নবীর আদর্শের মধ্যে দিয়েন ভাই দি আল্লাহর মহলক অনেক আল্লাহর না মাননীয় অনর ব্যাপার কিন্তু অনর তো আল্লাহ বানাইয়ে অনজ্ঞ আল্লাহর বান্দারা আয় একটা করে শান্তি দিবেল্লা চেষ্টা করে দিয়ে আর নবীর শিক্ষা তখনই বেহত দে এই নবীর শিক্ষা তুন আয়কে বঞ্চিত হইতাম হুসাইন আহমদ হাত বাড়াই দো কালমা ভরি জাগাত মুসলমান উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজান মানব সেবা হারা হয় গো সেবা করন আর গো সেবন করন বেশ মাস ইয়া তো সেবার নাম দিয়ে বেগুন সেবন করতে রক্ষকর নাম দিয়ে বেগুন বক্ষক বনিবেল লাই আল্লাহ জাতির হেফাজত করো আমিন আল্লাহরে ভয় করি গুনাহ বর্জন করো অন্তর্গান পরিষ্কার হোক এটা একখান জবাবদিহিতার বজাই হোক
সারা দুনিয়া ঠান্ডা হয়ে যাবে কি আরে কি এত নেগারানি করা সিসি ক্যামেরা প্রয়োজন নাই যারা তেজ দিব ইয়া ওইতে ওইতে কেয়ামতের আগ মুহূর্তে এন কি হইতে দিনই মদার জিন আছে এডো সিসি ক্যামেরা লাগাতে না সবচেয়ে বড় ক্যামেরা ঈদের তাকওয়ার ক্যামেরা আল্লাহ আর বেগুনরে গুণাত্তন বাসি একখান পরিষ্কার অন্তর যে অন্তর গানত আল্লাহ তাহিব এই অন্তরিয়ানের মধ্যে এই ডরগান সবসময় তাইব আত্মন আল্লাহর হাসে জবাব দিয়া করিব এই একখান ডর অন্তরত রাহিয়ে বাকি হায়াত ছাড়াইবার তৌফিক দান করে আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا الله يا أرحم الراحمين পবিত্র জুমার রাত আয় আল্লাহ রা কিছু গুনাহগার গোলাম অনর হাসব ভিক্ষুকর মতো দুয়ান হালি হাত টানিদের কি আল্লাহ অনেক দয়া করে আর বেগুন জিন্দগির সমস্ত গুনাহ খতা মাফ ফরমান আল্লাহ আয় আল্লাহ আর বেগুন দোষী অপরাধী গুনাহগার আয় আল্লাহ আর গুনার হারণে সারা পৃথিবীর মানুষ কষ্ট ভার আর গুনার হারণে ফেক পশু হলো কষ্ট ভার আয় আল্লাহ আর বেগুন অনর হাসব তওবা করির আর তওবার কবুল আর মঞ্জুর ফরমান আল্লাহ আল্লাহ জিন্দগিত গুনাহ ন করিম আয় আল্লাহ জিন্দগিত গুনাহ ন করিম আয় আল্লাহ অনর হাসব তওবা করির আয় আল্লাহ অনারে এই তওবার উপর অটল থাকার তৌফিক দান ফরমান আল্লাহ ইয়া আল্লাহ আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরত শায়িতে আছে বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ আয় আল্লাহ আর আত্মীয় স্বজন এবং বিশেষ করে এই মাদ্রাসার পার্শ্ববর্তী কবরস্থানত যে দুগুণ মুরদল সুদেরকে বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাঁটতেন আর ভিতরে অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ইয়া আল্লাহ আজিয়ার বার্ষিক সভা সফল করতে যে যেভাবে সহযোগিতা করি টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি আয় আল্লাহ সবচেয়ে বড় সহযোগিতা মাহফিলত শেষ পর্যন্ত আইরে বসে বেগুনের সহযোগিতার কবুল করে নির্মাল বদল নসিব ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন এই এলাকার যেদুগুণ প্রবাসী ভাইয়ল বিদেশত মধ্যে অবস্থান করে আয় আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা উপযুক্ত বেতন উপযুক্ত চাকরির ইন্তজাম ফরমা ইয়া আল্লাহ পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা হাত টাইনে বেগুন জিন্দেগির গুনাহ মাফ করে দাও মাদ্রাসার কবুল ফরমা মাদ্রাসার কবুল ফরমা ও আল্লাহ শেষ রাতে ওরে হাদন্য মরগজ বানাই দাও শেষ রাতে ওরে হাদন্য মরগজ বানাই দাও আয় আল্লাহ শুকর ফানি আল্লাহ উস্তাদ ছাত্রর সংখ্যা বৃদ্ধি করে দেন আল্লাহ শুকর ফানি আল্লাহ উস্তাদ ছাত্রর সংখ্যা বৃদ্ধি করে দেন আল্লাহ ইয়া আল্লাহ রাকাবের ফুয়ুজাত দিয়ে রূহানি ফুয়ুজাত এই মাদ্রাসা জারি করে দেন আল্লাহ
ইয়া আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে গায়েবতুন ইন্তজাম ফরমা আয় আল্লাহ বাড়িঘরের দর হাত তাইলে ইন্তজাম করে দেন আল্লাহ এলাকাবাসীর মাদ্রাসার মোহাব্বত করে বানাই দেন আল্লাহ আয় আল্লাহ এলাকাবাসীর মাদ্রাসার মোহাব্বত করে বানাই দেন আল্লাহ নিঃস্বার্থ মোহাব্বত করে বানাই দেন আল্লাহ এই মাদ্রাসার উসিলায় আতরাফের প্রতিটা ঘরের কোরআনের ঘর বানাই দেন আল্লাহ প্রতিটা ঘরের সুন্নতের ঘর বানাই দেন আল্লাহ প্রতিটা মসজিদের মুসল্লি দি ভরপুর করে দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাতটেন আর ভিতরে ইয়া আল্লাহ যারা হাতটা নতুন পছন্দ হয় তার হাতের উসিলায় আর দোয়া মুনাজাত কবুল ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ সারা বিশ্বব্যাপী মুসলমানদের উপর যে দমন পীড়ন চলে সমস্ত মুসলমানদের হেফাজত ফরমান আল্লাহ বিশ্ব মুসলিমের এক এবং নেক বানাই দেন আল্লাহ আয় আল্লাহ বিশ্ব মুসলিমের এক এবং নেক বানাই দেন আল্লাহ আয় আল্লাহ আর দেশের পরিস্থিতি স্বাভাবিক করে দেন আল্লাহ সমস্ত শ্রেণীর মানুষ আল্লাহ নিরাপত্তা নিশ্চিত করে দেন আল্লাহ আয় আল্লাহ দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দেন আল্লাহ বাইয়ে বাইয়ে মুসলমানে মারামারি হাড়াহাড়ি আর দেশের সমস্ত নাগরিকের হেফাজত ফরমান আল্লাহ ইয়া আল্লাহ যেদিন দুনিয়া যাই মৃত্যুর বিছানত কলমা ভরি ভরি মুস্কি হাসি দি কলমা তৈবা ভরি ভরি দুনিয়া যাইবার তৌফিক দান ফরমাইন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসার যেহেতু গুনাহ সাতা যায় কেরামল আছে তারার মেহনত খেদমাতর কবুল ফরমা তালেব ইলমের অনেক কষ্ট করে তারার কষ্ট মিন্নতর কবুল ফরমা বেগুনারা আলেমে রব্বানি হিসাবে কবুল ফরমা আয় আল্লাহ আর বেগুনারা আলেমে রব্বানি হিসাবে কবুল ফরমা আয় আল্লাহ যদি দুনিয়াতে যাই মই খাতামা বিল ঈমান আর দৌলত নসিব করিবেন আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام